আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো সূরা ফাতিহা 3 বার পাঠ করলে কি হয়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং একটি করে লাইক করে দিন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সম্মানিত শ্রোতা বন্ধুরা, শুরুতেই আপনাদেরকে একটি হাদিস জানাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বা কুরআনের মা বলেছেন এবং সূরাতুল শিফা বলেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3 বার সূরা ফাতিহা পাঠ করবে সে 2 বার কোরআন খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পাঠ করি। প্রত্যেক মুসলমানকে অবশ্যই সূরা ফাতিহা শিখতে হয়, অন্যথায় নামাজ হয় না। সুতরাং আমরা কিছুক্ষণ সময় নিয়ে 3 বার সূরা ফাতিহা পাঠ করলে 2 বার কোরআন খতমের সওয়াব পাবো। বন্ধুরা, যদি কারো পেট ব্যথা হয় তাহলে 3 বার বা 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করলে পেট ব্যথা ভালো হয়ে যায়। আপনি নিজের জন্য আমলটি করতে পারেন, অপরের জন্যও করতে পারেন। অবশ্যই আপনাকে বিশ্বাসের সঙ্গে কাজগুলো করতে হবে। আপনি যত বেশি বিশ্বাসের সাথে সূরা ফাতিহা পড়বেন তত বেশি কাজ হবে। আপনার মনে যদি অবিশ্বাস থাকে তাহলে কোনো কাজ হবে না। প্রিয় দর্শক, আপনি খেতে পারছেন না, রুচি নেই বা বিভিন্ন অঙ্গে ব্যথা হয়েছে বা স্বাভাবিকভাবে কোনো রোগে ভুগছেন, যে কোনো রোগে সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে খেলে রোগ মুক্তি হয় ইনশাআল্লাহ। কোনো ব্যক্তিকে যদি বিছে কামড় দেয় তাহলে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করলে বিষক্রিয়া কমে যায়। এভাবে সূরা ফাতিহা আমল আমরা 3 বারও করতে পারি, 7 বারও করতে পারি। আসুন আমরা সূরা ফাতিহার আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি। কোনো ব্যক্তির যদি মাথা ব্যথা হয় তাহলে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিতে হবে। তাহলে সেই ব্যক্তির মাথা ব্যথা থেকে কিছুটা আরোগ্য লাভ করবে বন্ধুরা। যে কোনো শারীরিক বা মানসিক অসুস্থতায় সূরা ফাতিহা পড়ে ফু দিলে মহান আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। হাদিসে এসেছে, সাহাবীগণ বিষাক্ত বিচ্ছুর কামড় কিংবা অসুস্থ ব্যক্তির উপর এই সূরা পড়ে ফু দিয়ে চিকিৎসা করেছিলেন এবং সে দ্রুত সুস্থ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটি একটি বিশেষ মোনাজাত বা দোয়া। সহিহ মুসলিমের এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমার ও আমার বান্দার মধ্যে 2 ভাগে বিভক্ত করেছি। বান্দা যখন যা বলে আমি তার উত্তর দিই এবং বান্দা যা চায় তাই তাকে দান করি। সুবহানাল্লাহ। সবাই কমেন্টে আমিন লিখুন। খোদা হাফেজ।